আজকে একটা ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার জন্য এই ফার্মেসিতে হাজির হয়েছি। আজকে একটা ঘুর আপনাদেরকে ভাঙায় দিতে চাই। সেই ঘুরটা হইতেছে যে স্বাভাবিকভাবে একটা প্রচলন আছে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চাইতে ইন্ডিয়া বা ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, বা সেখানে গেলে আমাদের কাজ হয়, বা দেশীয় চিকিৎসা আমাদের কাজ হয় না। তার অনেকগুলি কারণ থাকতে পারে। তো তার মধ্যে একটা মেজর কারণ আমার দৃষ্টিতে আসছে, সেটা হইতেছে যে আমাদের যে ঔষধ প্রসেস বা ঔষধের যে পদ্ধতি বা আমরা যে মেডিসিনগুলি ব্যবহার করি, সেই মেডিসিনটা আসলে কিভাবে তৈরি, এবং ইন্ডিয়ানরা যে মেডিসিনটা ব্যবহার করে সেই মেডিসিনটা আসলে কিভাবে তৈরি। তো আমি আজকে এখান থেকে যে কোনো দুইটা ওষুধ আমরা হাতে নেই, যে কোনো জিনিস দুইটা আমরা হাতে নেই। আচ্ছা, এই দুইটা আমরা হাতে নিছি, আরো আছে। তো এই যে এই ওষুধটা, যেমন এটা হচ্ছে মেট্রোনিডাজল বিপি, হ্যাঁ, আর এটা হচ্ছে ইউএসপি, ঠিক আছে। এটা হচ্ছে ইউএসপি, কোথায় আছে, এটা হচ্ছে ইসোমেপ্রাজোল ম্যাগনেসিয়াম ইউএসপি, এই যে ইউএসপি লেখা আছে। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, আরো আছে। হ্যাঁ, আইএনএন আছে। আইএনএন হচ্ছে যেগুলো অ্যাপ্রুভড না বা অ্যাপ্রুভের প্রসেসে আছে। আর ইন্ডিয়ানরা যে ওষুধটা ব্যবহার করে সেটা হচ্ছে আইপি। বিপি মানে হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া বা ফার্মাকোলজির রেফারেন্স অনুযায়ী বা তাদের থিওরি অনুযায়ী যে ওষুধটা প্রস্তুত। আর ইউএসপি হচ্ছে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া যেটা। আর ইন্ডিয়ানরা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে আইপি বা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, তো বা ইন্ডিয়ান ফার্মাকোলজি। তো এই দুইটা ওষুধের উদাহরণ আমরা কেন টানতেছি, কারণ হচ্ছে আমরা আমরা এই যে ওষুধগুলি আমরা খাইতেছি বা আমাদের ডক্টরসরা যে সকল ওষুধ আমাদেরকে দিতেছেন, এর প্রায় ম্যাক্সিমাম ওষুধ এই দুইটা ফার্মাকোলজির প্যাটেন্ট অনুযায়ী তৈরি। তো এই প্যাটেন্টগুলি আমাদের শরীরে কতটা অ্যাডজাস্টেড হইতে পারে, সেটা হইতেছে যে এই ইউএসপি বা বিপি যেগুলি আছে, এই ওষুধগুলি ব্রিটেন বা ইউএস এর যে সকল নাগরিক আছে তাদের উপরে অ্যাপ্লাই করার পরবর্তীতে তারা এটা বাজারজাতকরণ করে বা এই থিওরিটা তারা বিভিন্ন জায়গায় দেয়। তো একটা ওষুধ আমরা যেটা খাচ্ছি, যেটা বিপি আছে, তো এই ওষুধটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ব্রিটিশ বা ইংল্যান্ডের যে কোনো একজন লোকের উপরে বা অনেকগুলি লোকের উপরে সেটা অ্যাপ্লাই করছে, করার পরবর্তীতে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরাও সেটা প্রয়োগ করতেছি। আর ইউএসপি যেটা, সেটা হইতেছে ইউনাইটেড স্টেটস এর কোনো নাগরিকের উপরে বা রিসার্চ উপর ভিত্তি করে বা তাদের উপরে অ্যাপ্লাই করার পরে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরাও সেই ওষুধটা খাচ্ছি। তো আলটিমেটলি সাধারণভাবে এটা বোঝা যায় যে ইউনাইটেড স্টেটসের একজন নাগরিকের শারীরিক গুণাগুণ বা তার শরীরের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এবং ব্রিটিশ একজন নাগরিকের যে ক্যাপাবিলিটি বা তাদের খাদ্যাভ্যাস, তাদের প্রকৃতি, তাদের নেচার, স্বভাবতই আমাদের বডি বা আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের প্রকৃতি আমাদের নেচারের সাথে সেটা যাবে না। তো না যাওয়ার কারণে এখন আমরা যদি একজন ব্রিটিশ নাগরিককে দিনে 3 বেলা ভাত খাওয়াই বা একজন আমেরিকান নাগরিককে দিনে 3 বেলা শুধু ভাত ডাল খাওয়াই, তাহলে সে এটার উপরে অ্যাডজাস্ট হইতে পারবে না বা তার কষ্ট হবে, তার হজম প্রক্রিয়ায় সমস্যা হইতে পারে। ঠিক তেমনি তারা যে খাবারটা খায় সেই খাবারটা আমরাও কিন্তু খুব সহজে নিতে পারি না। যারা টুরিস্ট আছে তারা এই বিষয়টা জানে যে খাদ্যাভ্যাসের একটা কি বড় ফ্যাক্ট আসলে মানুষ বেরি করে। তো সাধারণ খাদ্যাভ্যাসী যদি এই প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি একটা ব্রিটিশ ফার্মাকোপিয়া বা ফার্মাকোলজির অনুযায়ী যে ঔষধটা আছে, মেডিসিনটা আছে, সেই মেডিসিনটা আমাদের উপরে 100% বা প্রপারলি কিভাবে কাজ করবে। তো ইন্ডিয়া এই ক্ষেত্রে একটু আলাদা। তো তারা এই ইউএসপি বা বিপি ফর্মুলেশন থেকেও তারা আরেকটু আপডেট হয়ে তারা এটার উপরে রিসার্চ ভিত্তিক বা রিসার্চটাকে আরো, গবেষণাটাকে আরো বেশি বর্ধিত করে তার পরবর্তীতে তারা এই জিনিসটাকে তাদের মতো করে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। এটা তাদের নিজস্ব একটা অ্যাক্ট আছে, সম্ভবত 19 শতকের দিকে, ধরুন 1860 সালের দিকে তারা বেঙ্গল ফার্মাকোপিয়া বা ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার সাথে ব্রিটিশ ফার্মাকোলজির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করার পরে তারা একটা অ্যাক্ট তৈরি করে তারা এটার উপরে গবেষণা আর মাত্রাটা বাড়ানোর পরবর্তীতে তারা এই জিনিসটা বাজারজাত করে। তো স্বভাবতই ভারতীয় একজন নাগরিক বা আমাদের এই সাবকন্টিনেন্টের একটা নাগরিকের উপরে যে গবেষণাটা অ্যাপ্লাইড করা হয় বা সেই গবেষণার ফলাফল যদি ভালো আসে বা পজিটিভ আসে, তাহলে অবশ্যই সেটা আমাদের উপরেও এফেক্টিভ হবে বা সেটা আমাদের জন্য পজিটিভ হবে। আপনি যে কোনো একটা ইন্ডিয়ান মেডিসিন আপনি হাতে নেবেন, নিয়ে দেখবেন যে ইউএসপি বা বিপি
এর কোনো ফর্মুলেশন তারা ফলো করে না, তারা হয় এর চাইতে এক ধাপ এগিয়ে, না হলে এখান থেকে এক ধাপ পিছিয়ে। সেটা সম্পূর্ণ ভিত্তি করে যে তাদের গবেষণায় কি ধরনের ফলাফল তারা পাইছে। তো আমরা এই আসলে অমুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, বা অমুক দেশের ডাক্তারে ভালো ওষুধ দেয়, বা ওই ওষুধটা খেলে আমাদের কাজ করে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার পাবলিক বা জনগণের উপরে আপনি যে মেডিসিনটাকে প্রয়োগ করতেছেন, সেই মেডিসিনটাকে আদৌ আপনাদের জনগণের উপরে রিসার্চ করে বা গবেষণা করে আপনি প্রস্তুত করছেন, নাকি অন্য কোনো একটা আলাদা প্রজাতি বা আলাদা বডি স্ট্রাকচার বা যাদের স্ট্রেংথ আলাদা তাদের উপরে সেটা গবেষণা চালাইছেন, বা সেই গবেষণার ফলাফল আমাদের এখানে পাঠাইতেছেন। আমরা গত কয়েক বছর আগে, গত দশকে আমরা দেখছি আমাদের মার্কেটে একটা ওষুধ ছিল রেনিটিডিন, যেটা আমরা গ্যাস্ট্রিকের জন্য খাইতাম, রেগুলারলি খাইছি। তো এই রেনিটিডিন ওষুধটা 5-7 বছর চলার পরে কোম্পানি বলতেছে কি যে এই ওষুধটা আসলে আমাদের জন্য হার্মফুল বা এটা অথেন্টিক না, এটাকে তুলে দিতে হবে। তারপর তুলে দিল, কিন্তু আলটিমেটলি আমাদের যা সমস্যা হবার বা প্রবলেম হবার সেটা কিন্তু হয়ে গেছে। তো এই আরেকজনের গবেষণার দিকে না তাকায় থেকে নিজেরা যদি এটার উপর আমরা গবেষণা, বা আমাদের প্লান্ট যারা ওষুধ প্রস্তুতকারক যে সকল বড় বড় বিগ জায়ান্ট কোম্পানি আছেন, তারা যদি নিজেরা এটার সাথে গবেষণার মাত্রাটা বাড়ায় দেন, এবং সেই গবেষণার ফলাফলটা যদি আমাদের এই রিজিয়নের কোনো ব্যক্তির উপরে বা জনসাধারণের উপরে প্রয়োগ করার পরে যে রেজাল্ট আছে সেটার উপর ভিত্তি করে ওষুধ তৈরি করেন, তবে আমার মনে হয় সেটা ভালো ফলপ্রদ হবে। থ্যাংক ইউ।